মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো এই গ্রামের আলে হাদিস যুবক দল, এগিয়ে চলো এই টোলারি আলে হাদিস যুবক দল, শাহাদাতেরই ঝান্ডা নিয়ে চলবে তোরা এগিয়ে চল, শাহাদাতেরই ঝান্ডা নিয়ে চলবে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। ভয় কিরে তুই বীর মুজাহিদ, লাশারি তোর পরিচয়, ভয় কিরে তুই বীর মুজাহিদ, লাশারি তোর পরিচয়। বিশ্ব জগৎ হার মানিবে, বিশ্ব জগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়। মারহাবা 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 মারহাবা। কালে মারয় দিব দাওয়াত, আল্লাহ ছাড়া ইলাহ নাই, কে আছো ভাই হও আগুয়াল, এক কাতারে পাবাড়াই। কালে মারয় দিব দাওয়াত, আল্লাহ ছাড়া ইলাহ নাই, কে আছো ভাই হও আগুয়াল, এক কাতারে পাবাড়াই। লক্ষ মোদের এক আল্লাহ, লক্ষ মোদের এক আল্লাহ, বহু এলার পতন চাই। মুহাম্মদ রাসূল মোদের, আল্লাহ ছাড়া মাবুদ নাই। একবার সবাই বলেন তো, মুহাম্মদ রাসূল মোদের, আল্লাহ ছাড়া মাবুদ নাই। মারহাবা 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 মারহাবা। শিরক বেদাত করব মোরা, ভাঙব তাদের যত শির, হাঁটব তাদের কঠোর আঘাত, আছে যত পণ্ডপীর। খেলা পীরার তেনা পীর, ন্যাংটা পীরার আফিন পীর, খেলা পীরার তেনা পীর, ন্যাংটা পীরার আফিন পীর। ভণ্ডদের ওই আঁকড়াগুলো, ভণ্ডদের ওই আঁকড়াগুলো ভেঙে দেবে নতুন বীর। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো এই টোলারি আলে হাদিস যুবক দল, শাহাদাতেরই ঝান্ডা নিয়ে চলবে তোরা এগিয়ে চল, শাহাদাতেরই ঝান্ডা নিয়ে চলবে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। শ্রদ্ধেয় সভাপতি, উলামায়ে কেরাম, মাশায়েখ নিজাম, পাক মজলিসে যে কয়জন আল্লাহর প্রিয়, আল্লাহর ভালোবাসা বান্দা বান্দিরা বসে আছেন, তাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন এই গরমের মধ্যে বসে থাকার কারণে আপনাদের শরীর স্বাস্থ্যের যেন কোনো ক্ষতি না হয়, আল্লাহ যেন আপনাদের চির সুস্থ এবং সুন্দর করে রাখেন। আল্লাহ সমস্ত অসুখ বিসুখের হাত থেকে আল্লাহ যেন নিরাপদ রাখেন। কারণ আপনি যতই ব্যবস্থা নেন না কেন, যেমন এখন আবার সরকার বলছে করোনা, আবার করোনা দেখা দিয়েছে নাকি, আবার মানুষকে দূরে দূরে রাখা, সরে থাকার আদেশ করা হচ্ছে, মুখে টুনি বাঁধতে বলছে। ভাই আমার, এগুলো একমাত্র চক্রান্ত, বিশেষ করে মুসলমানকে দিন থেকে, ইসলাম থেকে, ঈমান থেকে দূরে সরাবার জন্য একটা চক্রান্ত। আপনাদের মনে আছে
ওই লকডাউনের সময় মানুষ সালাম কালাম মুসাফা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। মসজিদে দু চার দর্শন করে যদি চুপে চুপে নামাজ পড়েছে, এই আহলে হাদিসের বেটারা পায়ে পা ঠাকায়। কারণ হতে পারে আমি মুজাহিদের পায়ে যদি পা ঠাকাই, ওকে করোনা হয়ে আছে, আমাকে ধরে নিতে, ওর অসুখ আমাকে টপকে ধরে নিতে পারে। শুনে রাখুন, নবীর পরিষ্কার সারা বিশ্বের বৈজ্ঞানিক, সারা বিশ্বের ডাক্তারেরা এক কথা বলছে। আর যিনি ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, তাবিবুল আলম, বিশ্বের যিনি ডাক্তার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন লা আদওয়া। খানপুর বালুটলার মানুষ, তোমরা বিশ্বাস রাখো, ইয়াকিন রাখো, লা আদওয়া। একজনের বেমারি, একজনের অসুখ টপকে গিয়ে অন্য কাউকে ধরে দিলে, এটা অসুখের মধ্যে ক্ষমতা নাই, এই ক্ষমতা হচ্ছে আল্লাহ। ইব্রাহিমকে নমরুদ জিজ্ঞেস করেছিল, তোমার খোদার পরিচয় দাও, তোমার খোদার পরিচয় দাও। ইব্রাহিম বলেছিলেন, ইন্না রাব্বি হুয়া ইউতাইমুনি ওয়া ইয়াসকিন। আমার রব, আমার আল্লাহ, যখন আমি খিদা পাই, আমাকে যখন খিদা লাগে, আমি যখন খিদা অনুভব করি, তো আল্লাহ আমার খাবার ব্যবস্থা করে দেয়। খাদ্য দেন আল্লাহ। আপনি এটা ভাববেন না যে খাদ্য ভাত রান্না করেছে আপনার স্ত্রী, থালিতে বানালো আপনার স্ত্রী, আপনার স্ত্রী আপনার খাওয়ার ব্যবস্থা করেছে, এটা নয়। রান্না পাক সব হয়েছে, এবারে ঘটনা, রান্না পাক সব হয়েছে, খেতে বসেছে। রমজান মাস, ইফতারের সময় মুখে দিয়েছে, গলাতে আটকে গেল, গলাতে আটকে গেল, পানি নিল, পানি দিল, পানি আটকে গেল। বন্ধুরে আমার, এক মিনিট নয়, আছাড়কে পড়লো। তাড়াতাড়ি বাড়ির সবাই তাকে ধরাধরি করে টোটোতে চাপল হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু টোটোতেই তার দম বেরিয়ে গেল। খাদ্য ভিতরে গেল না কেন? এই খাদ্যটা ভিতরে নিয়ে যাওয়ার কাম হচ্ছে আল্লাহ, হজম করার কাম হচ্ছে আল্লাহ, ওকে বের করার কাম হচ্ছে আল্লাহ। এই জন্যই তো নবী বলেছেন, বিসমিল্লাহ বলে তুমি খাবার আরম্ভ করো। কারণ শয়তান যখনই বিসমিল্লাহ বলেন, ওখান থেকে শয়তান পাবে, ওইখানেতে অংশ নিতে পারে না। আর খাবার শেষে এই যে তুমি সুন্দর করে চিবালে, তুমি যে গিললে, কোথাও আটকালো না, চলে গেল তোমার খাদ্য নালী আর এই নাকের একটা নালী যোগ আছে, কোমরে না গিয়ে তোমার নাক দিয়ে উঠে আসতে পারত, কিন্তু না, মানুষ যখন খাদ্যটা গিলে, তখন ঠিক টিউবওয়েলে চেক ভলভের মতো আপনার নাকের ওই ভিতরের ছিদ্রটা আল্লাহ বন্ধ করে দেন। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? নাকের দিক দিয়ে গেল না, ভিতরে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমার বলছেন, তোমার খাওয়া শেষ হলো, তোমার পানি পান করা শেষ হলো, তুমি একবার মন থেকে আলহামদুলিল্লাহ বলে দাও, আল্লাহ শুকরিয়া আদায় করো। আল্লাহ বলছে, বান্দারে তুমি যে আমার শুকরিয়া আদায় করলে, আমি তোমাকে যা খিলালাম, যা দিলাম, তুমি যদি আমার শুকর গুজারি করো, লাযিদান্নাকুম, এর চেয়ে ভালো খাবার আমি তোমাকে দান করব, আমি তোমার জীবনে বরকত দিয়ে আমি ভরপুর করে দেব। পানি পান করেন, চা পান করেন, যেই কিছু করেন, খাবার শেষে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, এ বালুটোলায়
এটা কেউ খায় কি? এই যে বাম হাতে কচলাটা খায়, স্মরণ করেন নাই ঘরের কথা, আমিও তো আপনাদেরই যেটা বিঘাই গ্রাম, এটা কেউ খায়? আচ্ছা, এই বিড়ি, সিগারেট, পান, জর্দা, গুটকা খাই নাই, এটাতে কেউ বলে বিসমিল্লাহ বলে? বলে সত্য করে বলে বিসমিল্লাহ বলে? কারণ ওর বিবেক ওকে দংশন করছে, এটা হারাম, আর হারামে বিসমিল্লাহ বলা যাবে না, ওই জন্যই ওর বুদ্ধে বিসমিল্লাহ বের হয় না। এটা হলো শয়তানি খাবার, শয়তানি খাবার, এটাতে বিসমিল্লাহ বলা যাবে না। চিন্তা করেছেন কেউ পানটা ফেলে দেওয়ার পরে, বিড়িটা খেয়ে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে কি? এর মানেই হলো ওর বিবেক, ওর আকলে সালিম ওকে ধ্বংস করে বলছে, রে মুসলমানের বেটা, রে নবীর উম্মত, এটা তুই শয়তানি জিনিস তুই পান করলে, এখানে তোর বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে না। শুনেন, এই প্রসঙ্গে একটা হাদিস আপনাদের বলছি, নিজের জীবনের গুনাহ মাফ করবেন। আল্লাহ মানুষকে কত ভালোবাসে, মুমিন। আচ্ছা, শয়তান, তার আগে একটা কথা শুনেন, শয়তান কাকে বহাকায়? এই যে শয়তান যে ওখান থেকে আল্লাহ ফেলে দিলেন আর বলে উখরুজ, বেরিয়ে যা, ফাইন্নাকা ফাইন্না আলাইকা লানাতি, তোর উপরে আমার লানত, ইন্নাকা মিনার রাজিম, তোর তুই একদম আমার নজর থেকে তুই পড়ে গেলি, ওয়াইন্না আলাইকা লানাতি, তোর উপরে আমার লানত কিয়ামত পর্যন্ত। শয়তানকে বের করে দিল। শয়তান তখন বলছে, আল্লাহ তুই আমাকে সময় দে, কিছুদিন সময় দে, আমি যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি। আল্লাহ বলে, ঠিক আছে, তোকে আমি সময় দিলাম, এলা ওয়াক্তে মান, কিয়ামত পর্যন্ত। আর যেমনই ও সময় পেয়ে নিয়েছে, শয়তান আল্লাহর কসম খাচ্ছে, ভাবে ইজ্জতে খায়, আল্লাহ তোর ইজ্জতের কসম, তোর জাহাজ জালালের কসম, তোর উচ্চতার কসম যে বলছি, এই আদমের জন্য আমাকে দুনিয়াতে যেতে হলো, এই আদমের বেটারাকে ছেড়ে কথা বলবো না, এরাকে আমি ভাবে ইজ্জতে আমি এদেরকে ধ্বংস করব, এদেরকে আমি পথহারা করব, এদেরকে জাহান্নামে নিয়ে যাব। ইল্লা ইবাদাকা মিনহুম মুখলাসিন, কিন্তু হ্যাঁ, তোর কতগুলো বান্দাকে আমি পারবো না, যারা খালেস, আমি এরাকে পথহারা করবই, পথহারা করবই। কারা কি? শয়তান ইহুদীদের কাছে যায় না, ইহুদীদের কাছে যায় না, নাসারাদের কাছে যায় না, কোন হিন্দুর কাছে যায় না, কোন বৌদ্ধর কাছে যায় না, কোন মুসলিমের কাছে যায় না, কোন বেনামাজি যে জীবনে নামাজ পড়ে না তারও কাছে শয়তান যায় না। কারণ শয়তান জানে এই ইহুদিরা জাহান্নামে যাবে, এরা তো আমার আগে থেকে সাথী, নাসারারা জাহান্নামে যাবে, এরা আমার সাথী, ওরে যত মুসলিম ওরা জাহান্নামে যাবে আমার সঙ্গী, ওরা ওদের কাছে যাবে না। একমাত্র যারা মুমিন, যারা আল্লাহকে মানে, যারা নামাজ রোজা করে, শয়তান হলো একমাত্র এদের দুশমন, এদের কাছে আসবে আর এদেরকে বকাবে, এদেরকে পথহারা করবে, আপনার মসজিদ বানাতে দেবে না, আপনার ওযু নষ্ট করবে। নবী আমার বললেন, শয়তানের একটা দল আছে, বিশেষ করে শয়তান জানে যে মুমিনের জান্নাতে যাওয়ার চাবিকাঠি হচ্ছে নামাজ। নামাজ আছে তো সবকিছু আছে, নামাজ নাই তো কিছুই নাই। আপনি সমস্ত নেকি করে যাচ্ছেন, সব কিছু নেকি করছেন, কিন্তু নামাজের ধার ধারেন না। শুনে রাখুন, নামাজ নাই তো কিছুই নাই, আর নামাজ আছে তো সব কিছু আছে। এই যে কুরবানি চলে গেল, অনেক বেনামাজিকে দেখবেন নামাজের ধার ধারে না, আর এক মাস আগে কুরবানি। যার নামাজ নাই তার কুরবানি নাই, আর
আর শুনে রাখুন, একজন নামাজি বেনামাজিকে ভাগে নিতে পারে না। ওই